আমি সত্যি খারাপ কিছু করিনি। আবার মুখে মুখে কথা। আজ তোর এমন হাল করব। এই বলে আব্বা মারতে থাকে। একসময় আমাকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় আর বলে, এই রুমে যেন কেউ খাবার না দেয়, না হলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। আমি রুমের মেঝেতে বসে কান্না করছি। কতক্ষণ কাঁদছি মনে নাই। পেটের ক্ষুধায় মরে যাচ্ছি। হঠাৎ দেখি সাকিব কল করছে। কল করেই বলল, আজ কলেজে আসিস নাই কেন রে হারামি? দোস্ত প্লিজ কিছু খাবার আমার রুমের জানালা দিয়ে দিবি প্লিজ। আর কিছুক্ষণ এভাবে থাকলে মরে যাব। এভাবে বলছিস কেন? কি হয়েছে বল। প্লিজ দোস্ত দিয়ে যা। এক্ষুনি যাচ্ছি, একটু ওয়েট কর। কিছুক্ষণ পর সাকিব খাবার নিয়ে এসে জানালা দিয়ে দিল। আমি ঠিকমতো হাঁটতে পারছি না। আমার অবস্থা দেখে সাকিব কেটে দিল আর বলল, তোর এই অবস্থা কেন দোস্ত? কি হয়েছে তোর? কে তোর এই অবস্থা করেছে? প্লিজ বল দোস্ত। সব আমার ভালো মানুষের ফল রে। আচ্ছা তুই যা, আব্বা দেখলে খুব রাগ করবে। যা প্লিজ। সাকিবকে অনেক বুঝিয়ে পাঠিয়ে দিলাম। এইভাবে প্রায় 1 মাস চলল। সাকিব প্রতিদিন খাবার দিয়ে যায়। একদিন হঠাৎ দেখি কে জানি দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে সিবি আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। পিছনে দেখলাম সাকিব আর মা দাঁড়িয়ে আছে। মা কেমন আছো? বেঁচে আছি কিনা দেখতে আসছো তাই না? দেখো মরি নাই, বেঁচে আছি। মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল। এই দোস্ত তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে যাব। আমি সাকিবের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। ও কি সত্যি বলছে? কি ভাবছিস? সত্যি বলছি, তাড়াতাড়ি নে, বাইরে যাব। চেহারা কি করে রাখছিস? সাকিবের কথায় বাহিরে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আয়নার সামনে গিয়ে নিজেকে চিনতে পারলাম না। মনটা খারাপ হয়ে গেল। সাকিব পিছন থেকে ঘাড়ে হাত দিয়ে বলল, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুইও কি ওদের মতো মনে করিস আমি চরিত্রহীন? দুনিয়ার সবাই বললেও আমি বিশ্বাস করব না। আমি আমার বন্ধুকে চিনি। তাহলে লিমা চিনল না কেন? ওর কথা বাদ দে, ওর নামও আর বলবি না। আচ্ছা, আমিও তোমাদের সাথে যাব। ঠিক আছে আপু, চলেন। 3 জনে বাহির হলাম। রুমের বাহিরে দেখে আব্বা মাথা নিচু করে বসে আছে। আমাদের আসার শব্দ শুনে আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি দেখার সাহস পেলাম না। বাহিরে চলে আসলাম। বাহিরে বেরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আজ কতদিন পর খোলা আকাশ দেখলাম। বাহিরের মানুষজন কেমন করে যেন দেখছে। চল আগে সেলুনে যাব। 3 জনে সিএনজিতে এসে আগে সেলুনে গেলাম। সিমিয়াপু আর সাকিব অনেক কথা বলছে আমার মন ভালো করার জন্য। আমি শুধু শুনছি যে সেলুন থেকে 3 জনে একটা পার্কে গেলাম। সেখানে গিয়ে একপাশে 3 জনে বসলাম। সাকিব খাওয়ার জন্য কিছু আনতে গেল। আমি সিমিয়াপুকে বললাম, আমাকে বাহির করলে কেমনে আপু? সে অনেক কথা, পরে শুনিস। না, এখন শুনবো। আচ্ছা শোন তাহলে। আমি সাকিবকে অনেক অনুরোধ করি আব্বাকে রাজি করানোর জন্য। সাকিব প্রায় প্রতিদিন আব্বার কাছে আসে আর হাত পা ধরে অনুরোধ করে। আব্বা অনেকভাবে অপমান করে, কিন্তু সাকিব হাল ছাড়েনি। অবশেষে আজ পা ধরে অনেক অনুরোধ করে কান্না করে। অবশেষে আব্বা রাজি হয়। এত কিছু হয়ে গেল আর আমি জানতে পারলাম না। কি হয়ে গেল আর কি বুঝতে পারলি না? আমি সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সাকিব আমাকে সান্ত্বনা দিতে লাগলো। অনেকক্ষণে 3 জনে গল্প করলাম। তারপর 3 জনে উঠে বাহিরে আসতে যা দেখলাম, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম লিমা একজনের সাথে। পার্কের একপাশে লিমা আর সাব্বির বসে আছে। লিমাকে দেখে ওর সাথে কথা বলার লোভটা সামলাতে পারলাম না। ওদের দিকে যেতে চাইলে সিমি আপু বাধা দিয়ে বলল, তুই ওদের কাছে যাবি না। আমি কোনো বাধা না মেনে ওদের কাছে চলে আসলাম। ওদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছিস তোরা? সাব্বির তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, আমরা ভালো আছি। তুই কেমন আছিস? এ কি হাল হয়েছে তোর? মাফ করে দিস ভাই।